আসসালামু আলাইকুম। আমি মিমু সিস্কাই থেকে মিমু। আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা রাত থেকেই শুরু করছি। আমার শাশুড়ি মা অনেকগুলা রুটি বানাইছে আজকে সন্ধ্যাবেলাতেই, কারণ আজকে আমাদের বাসায় আমার খালা শাশুড়ি বেড়াইতে আসছে ঢাকা থেকে। তো সকালে নাস্তা আমাদের সাথেই করার কথা। তো রুটি বানায় আমার শাশুড়ি মা তার আরেক বোনের বাসায় বেড়াইতে গেছে, মানে ঘুরতে গেছে একটু। আর আমি এখানে আলু ভাজি করব, সকালের জন্য আলু ভাজি মানে কইরা রাখবো। সকালে এত কাজ আমি আসলে করতে পারি না, আমার শাশুড়িও মা করতে পারে না। তো আলু ভাজি করতে করতে এখানে আমি রাত্রের জন্য ভাতও বসাই দিছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক অবশ্যই দিবেন। তাহলে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, আমার চ্যানেলটা তাড়াতাড়ি বড় হবে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি তো বললামই যে আমার খালা শাশুড়ি আসছে আমাদের বাসায় বেড়াইতে। খালা শাশুড়ির ছেলের বউ, ছেলে, দুই মেয়ে, তারাও আসছে। তো আজকে দুপুরবেলা আমাদের ঘরেই খাবে। আমি বিরিয়ানি রান্না করতেছি। আমি মাংসটা রান্না করে দিব বিরিয়ানির, আর বিরিয়ানিটা আমার শাশুড়ি মা বসাবে। কারণ আমি বিরিয়ানিটা মাংস রান্না করতে পারি, কিন্তু বিরিয়ানির পানি মানে পরিমাপটা আমি ঠিকমতো পারি না। এর জন্য বিরিয়ানিটা মাই রান্না করবে। এইখানে আমি বিরিয়ানির জন্য চালটাও পরিষ্কার করে ধুয়ে রাখছি, আর বিরিয়ানির জন্য গরম পানিও চুলায় বসাই দিছি। আর মাংসটা তো বসাই দিছি আর আগে আরেকটু সিদ্ধ হবে। তো আমি সব কাজ রেডি করে রাখতেছি। আমার শাশুড়ি মা আইসা বিরিয়ানিটা বসাবে, কারণ আমি পানির পরিমাপটা বুঝি না, লবণও বুঝি না। মাংস হয়ে গেছে, আমার শাশুড়ি মার জন্য অপেক্ষা করতেছিলাম, বিরিয়ানিটা বসাবে সে। এখন সে যে কই গেছে, আসতেছে না, অনেক অপেক্ষা করলাম, এখন আমি বসাই দিছি। আসলে আমি পানির পরিমাপটা বুঝি না, মেহমানও আসছে, বিরিয়ানিটা ভালো মতো ফুটে নাই, আর একটু পানি লাগতো। যাই হোক, রান্না হয়ে গেছে, এখন কিছু করার নাই। আমরা দুপুরের খাওয়া দাওয়া করলাম, তারপর মেহমানকেও খাওয়ালাম। বিরিয়ানিটা মোটামুটি মজা হয়েছে, কিন্তু চালটা আর একটু ফুটতো, এই কারণে ভাল লাগে না বেশি একটা। কি আর করব, রান্না করছি, এখন তো খাইতে হবেই। মেহমানকেও খাওয়ালাম, আমরাও খেলাম। এখন খেয়ে দিয়ে আবার বিকাল, এখন 4:30টার মতো বাজে। এখন আমরা যাচ্ছি মেয়ে দেখতে আমার দেবরের জন্য, সাথে ঘটকও আছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি চেষ্টা করব সব কিছু শেয়ার করতে আপনাদের সাথে। কোনটা মানে ওই বেড়া রেলো না বেরিয়ে না এদিকের থেকে বলে কাছে বলবে কইলো মনে করলো এদিকে যাওয়ান লাগবো বলে, মানে ভিতরের রাস্তায় এর লেগে। এই জায়গার পরিবেশ সুন্দর আছে, এমনি সবুজ ভরা গাছ।
মেন রাস্তা থেকে মেয়েদের বাসা অনেকটা ভিতরে, আমরা প্রায় 20 মিনিটের মতো হাঁটলাম। হাঁটার পর আমরা এখন মেয়েদের বাসায় যাচ্ছি, কাছাকাছি আইসা পড়ছি। এই তো আমরা আইসা পড়ছি মেয়েদের বাড়িতে। তো আপনাদের সাথে শেয়ার করব সব কিছু, দেখুন আপনারা। একটু পরে মেয়ে আসবে। আমি যেহেতু এখন ব্লগ করি, আমার শাশুড়ি আর আমি প্রায় সময় মেয়ে দেখতে যাই আমার দেবরের জন্য। তো আপনাদের সাথে এর আগেরও একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে মেয়ে দেখতে গেছি আমরা। ওই ভিডিওর আপডেটটা বলছিলাম যে পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে মেয়ে আমাদের পছন্দ হয়েছে কি হয় নাই। আপডেট হইল ওই মেয়ে আমার আর আমার শাশুড়ির অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমার দেবরের ওই মেয়ে পছন্দ হয় নাই। সে বলতেছে তার ভালো লাগে নাই, কিন্তু আমাদের কাছে ভালোই লাগছিল। আজকে যে মেয়েটা দেখতে আসলাম, এই যে মেয়েটা কিন্তু ভালোই লাগছে আমাদের কাছে। আবার মেয়েটা মাদ্রাসায়ও পড়ে। তো মেয়েরা এখন আপাতত ভাড়া বাসায় থাকে। মেয়েদের বাসায় কাজ চলতেছে। মেয়ের বাবা পুরা বাড়িটা ভাঙা নতুন করে ফাউন্ডেশন দিয়া রুম তুলতেছে। তো মেয়ের মা ওই বাসায় আমাদেরকে নেওয়ার জন্য অনেক জোরজবস্তি করতেছে। আমার শাশুড়ি বলতেছে যে না, হাইটা আমি এত দূর যেতে পারবো না। পরে ওই মেয়ের মা অনেক জোর কইরা আমাদের বাসা দেখানোর জন্য নিয়ে যাইতেছে। তো এখন যাইতাছি। জায়গাটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ, এত ঠান্ডা, আর রাস্তাগুলো অনেক সুন্দর। এই জায়গাটাকে নাকি প্রজেক্ট বলে। মেন রাস্তা দেওয়া গেলে আমাদের যাইতে অনেক সময় লাগবে, এর জন্য মেয়ের মা আমাদের শর্টকাট রাস্তা দেওয়া নিতেছে। জায়গাটা সুন্দর, আমাদের ভালোই লাগতেছিল, বাতাস অনেক। তো আপনারা দেখতে থাকুন, আমি যা পারি আপনাদের সাথে শেয়ার করব। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? Take me back to the start, before the quiet and the scars. When the world felt small and your hands felt warm. Take me back to the start, if only for a moment. I've been up. সামনেই মেয়েদের বাড়ি, আপনারা তো অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।